রানীগঞ্জে সেনকো গোল্ডের ডাকাতির ঘটনায় দুঃসাহসিক পুলিশ এবং দুষ্কৃতীর গুলির লড়াই। দেখুন ঘটনার মুহূর্তের কিছু ভিডিও ক্লিপ। দেখে ফেলেছে হয়তো, এবার দেখুন এখান থেকে এটা টোটো বেরোচ্ছে এখান থেকে। এই যে কোমরে যে হাত দিয়েছে না, বুঝতে পেরে গেছে যে পড়ে গেছে। গুড 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 সবাই মিলে ফায়ার করছে স্যার, লেগেই যেতে পারতো মহিনাথের। সব এক ধারের থেকে এসে ফায়ার করছে, পুরো ওইটুকু গার্ড করে। ওই তো কোমরে, এই তো লেগে গেছে কোমরে, এই যে ব্লাড রয়েছে কোমরে লেগে গেছে। সালা বেরিয়ে যাওয়ার আগে একটা মোটরসাইকেলে 3 জন উঠলো। 5 থেকে 7 জন এরা ঢুকে ডাকাতি করছিল। সে টাইমে আমাদের কাছেই আইসি শিবপুর ছিল, মেঘনাথ মণ্ডল। তো আইসি শিবপুর খবর পেয়ে সঙ্গে সঙ্গে যায়। রানীগঞ্জের মোবাইলে কিছুক্ষণের মধ্যে পৌঁছয়। তো এদের মধ্যে ফায়ার এক্সচেঞ্জ হয়। ওই টিমটা ওখান থেকে পুরো ডাকাতি কমপ্লিট না করে পালাতে বাধ্য হয়। আমরা পেছন পেছন তাড়া করি এবং এই গ্যাংটাই এরপরে আসানসোল সাউথে ঢুকে সাউথের এরিয়া থেকে একটা গাড়ি স্ন্যাচ করে এবং গাড়ি স্ন্যাচ করে ওরা পালাতে থাকে। তো আমাদের পেছন পেছন আমাদের টিমও যায়। এই যে গাড়িটাকে স্ন্যাচ করে নিয়ে যাওয়া হয়, এটাকে আমরা গিরিডি পুলিশের হেল্প নিয়ে আমরা অলরেডি ডিটেইন করেছি। একজনকে মিসক্রিয়েন্ট ধরা পড়েছে, বাকিদের খোঁজে তল্লাশি চলছে। আর ডাকাতি রিলেটেড যা কিছু ইস্যু আছে আমরা ইনভেস্টিগেশন শুরু করেছি, তদন্ত চলছে। যা কিছু পাওয়া যাবে ডেভেলপমেন্ট হলে আপডেট আপনাদের পরে জানানো হবে। তার নাম আমার এখনো পাইনি, ওটা চলছে ইন্টারোগেশন। ঝাড়খণ্ড। সে কি আহত? না, সেটা এখন আমি বলতে পারছি না। আমাদের টিম পৌঁছেছে, জিজ্ঞাসাবাদ চলছে এখন। কত টাকার এখনই বলতে পারছি না, কারণ ওটা দোকান থেকে পাওয়া গেলে সে জানা যাবে।